এক কথা কইছে না, আমি মুসার লগে আল্লাহর সরাসরি কানেকশন হইছে তোর পাহাড়ে, ডাইরেক্ট কথা হইছে। কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করলে অনেক লম্বা টাইম লাগবে। তো বন্ধুরা আমার, মুসা নবী নিজের যোগ্যতা দিয়া নিজে নিজে প্রস্তুত হইতাছে। আল্লাহ মনে হয় আমার নামটা কইব। এবার নূহ নবী কয়, আমি আমার আপন পুত্রে বালায়া তয়া নৌকা লইয়া, আমি আমার দলের মানুষগুলারে লইয়া আমি আল্লাহর প্রেমে আমি ভাসাইলাম। জোরে বল সুবহানাল্লাহ। আপন সন্তানের চিন্তা করি না, আমি আল্লাহর প্রেমিকদেরকে আমার সাথে লইয়া আমি পাড়ি দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। দ্বার খুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। আল্লাহ কইবে তো বলে গান কইছে, তারায়াদি রহনা দয়াল কাতরে বিনয় করি, তারায়াদি রহনা মাওলা কাতরে বিনয় করি, আমি তোমার দয়ার ভিখারি। দ্বার খুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। না না, কার কাছে চাইছি? আল্লাহর কাছে। অসুবিধা হইছে নি? আসুন বাবারা, এক একজন নবী এক একটা যোগ্যতা লয়া নিজের নিজের রেডি হইতাছে। আল্লাহ কইব আমি সামনে গিয়ে ইমাম হইয়া যামগা। আল্লাহ কয় না না, এই মানের মধ্যে ইমাম হইব আমার নবী কামলে ওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার দেখেন নবীজি সামনে গেলেন। এখন চিন্তা করেন, কালমার মধ্যে আছে ইমামুল মুরসালিন, আছে কিনা? আসেনি? নবী হইল সকল মুরসালিন, মুত্তাকিন, ওলি, আফদাল নবী রাসূল। এই মাঝের মধ্যে যারা ছিল সকলেরও ইমাম। ঠিক কিনা? এই নবীরা দুনিয়ার মধ্যে 40 বছর বেকল বানায় রাখা, বাকি 23 বছর নবী মানে, এরা সিরাত মানে। এর আগে আমার নবী মনে হয় নবী আছেন না? এর আগে যে নবী না মানব পাইলে এই ইমামুল মুরসালিন কেমন হইব? কাফের, কাফের না মানলে। কথা কোন ঠিক আছে নি? না মানলে কাফের। আমার বাবা তাই বেটা ঠিক আছে, বেটা গরম ছাদিবে, ঠিক আছে, পাত কোন লাগতো না।